তথ্য ফাঁস করে আসামি পলায়ন ঠেকাতে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তারের লক্ষ্যে সংশোধন হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিধিমালা। আগামী সপ্তাহে প্রজ্ঞাপন হতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। সকালে মতবিনিময়ে তিনি জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার প্রক্রিয়ার অগ্রগতির বিস্তারিত তুলে ধরেন। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়ার অগ্রগতি ও আইন নিয়ে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করে প্রসিকিউশন টিম। এ সময় জানানো হয়, শেখ হাসিনা ও তার সরকারের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিষয়ে 1000-এরও বেশি জনের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। 339টি অভিযোগ ও 22টি মামলা হয়েছে। পরোয়ানাভুক্ত 141 আসামির মধ্যে গ্রেপ্তার রয়েছে 54 জন। আমরা দেখতে পেয়েছি গুলি করে হত্যা করার পর লাশ থানাতে নিয়ে গিয়ে বুট দিয়ে পাড়িয়ে তার চেহারা বিকৃত করে দেওয়া হয়েছে। জীবন বাঁচানোর জন্য ছাদের কার্নিশে ঝুলে রয়েছে, তার কাছে গিয়ে সেই কার্নিশ পর্যন্ত গিয়ে তাকে কাছ থেকে বারবার 7টা গুলি করা হয়েছে। আমরা যদি এর বিচার করতে না পারি, তাহলে এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে অযোগ্যতা এই ইতিহাসে এই জাতির জন্য আর হবে। চিফ প্রসিকিউটর জানান, রুয়ান্ডা, কম্বোডিয়া, যুগোস্লাভিয়া সহ আলোচিত গণহত্যার বিচারের তুলনায় বাংলাদেশের তদন্ত অনেক দ্রুত হচ্ছে। তারপরও প্রয়োজনীয় সময় দিতে হবে। হাসিনা সহ গুরুত্বপূর্ণ 4 মামলার চূড়ান্ত প্রতিবেদনও শেষ পর্যায়ে। এই অপরাধের বিচারের প্রক্রিয়াটা ডিফারেন্ট, অনেকগুলো জায়গায় ডিফারেন্ট। এখন আমি ইমাম হাসান তাইমেরটা দেখেছি যে একজনে গুলি করেছে, আইডেন্টিফাই হয়েছে। বাকি যে আরো 1000টা, সেগুলো আইডেন্টিফাই করা, সেগুলোর পেছনে কারা কারা ছিল সেটা ইনভলভ করা। দৃশ্যমান যে গুলি করেছে সেটা হলো একটা পর্ব, পেছনে কারা কমান্ডার ছিল সেটা আরেকটা পর্ব, ওইখানে কারা কারা অফিসিয়ালি দায়িত্বে ছিল সেটা আরেকটা পর্ব, তাদেরকে গুলি করার হুকুম দিয়েছে কে সেটা আরেকটা পর্ব। প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলে প্রসিকিউশন জানায়, আসামি গ্রেপ্তার আরও দ্রুত করতে বিধি সংস্কার করা হচ্ছে। রুলস অফ প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট হবে এবং এটার জন্য কোনো অর্ডিন্যান্স জারির প্রয়োজন হবে না। ট্রাইব্যুনাল এটা ডিসিশন নেওয়ার পরে এটা প্রজ্ঞাপন আকারে প্রকাশ হলে এটা আইনে পরিণত হবে। সেটার প্রক্রিয়া চলছে, 1 সপ্তাহের মধ্যে আশা করছি হয়ে যাবে। প্রসিকিউশন জানায়, বিচার কাজে বাধা দেওয়া ও আইসিসিতে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনতে যুক্তরাজ্যে লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছে আওয়ামী লীগ সরকারের অভিযুক্তরা। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।